মাত্র 18 বছর বয়সে প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে হয়েছিল ফরিদা খাতুন ও মোহাম্মদ আলীর। স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখলেও অন্তঃসত্ত্বা হওয়ার পরে পরিবর্তন হতে থাকে সবকিছু। বিয়ে ও সন্তানকে অস্বীকার করেন স্বামী মোহাম্মদ আলী। গ্রাম্য সালিশের সমাধান না পেয়ে শুরু হয় ফরিদার ৩২ বছরের দীর্ঘ আইনি যুদ্ধ। লিগ্যাল এইডের সহায়তায় চলতি বছরের ২৬ আগস্ট দুটি মামলা করেন মা ও ছেলে মিলে। ৩২ বছর আগে আমার সম্পর্ক হয়, হওয়ার পরে বিয়ে হয়, মুখে হওয়ার পরে বাচ্চা পেটে আসলো, 1 মাস পরে হলো জানাজানি হয়ে যায়। হওয়ার পরে তো শালিশ বসার পরে ওরা মানে না। ফরিদা খাতুনের বসবাস ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের হিন্দু পাড়ায়। দীর্ঘ ৩২ বছরের এই লড়াই ডিএনএ পরীক্ষার আবেদন পর্যন্ত গড়ায় বিষয়টি। অবশেষে ১২ নভেম্বর আদালতের স্বীকৃতি পেয়েছেন ফরিদা খাতুন এবং তার ছেলে মাইদুল। ৩২ বছর কোনো খোঁজ খবরও নেয় না, কোনো দেখাশোনাও করেন। ডিএনএ টেস্ট করানোর কথা করার ভাইতে কয় যে বলছিল আমার, এখনো পর্যন্ত কোনো দেখাশোনা করেনি, কোনো স্বীকৃতি দিয়েছে। কিন্তু আদালতের সেই স্বীকৃতি ঘরে ফেরার পর আর মূল্য পেল না। পিতা মোহাম্মদ আলীর সৎ ভাই এবং বোনের জামাইয়েরা কেউ মেনে নিতে পারছে না তাদেরকে। দীর্ঘ ৩২ বছর দীর্ঘ লড়াই শেষে ঘর পেলেও সেই ঘরে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তারা। পদে পদে বাধা বিঘ্ন ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। কোর্টেতে ঘুরে আসার স্বপ্ন তো দেখাই পায়নি, তার সে সুইকে পলিয়ে বেড়াচ্ছে। গেলে হুমকি হামকি দিচ্ছে, যেমতে ঘরে দেবেন, এমতে ইয়ে করতে দেবেন, এমতে যাবি না। এদিকে ফরিদার সতীন কাজলি দাবি করেন জমি জমা নিয়ে বিরোধের জেরেই এই মামলা। তিনি আরও বলেন, ফরিদা আসলে তার স্বামীর ভাতিজি ছিলেন। নিরুপায় হয়েই তার স্বামী আদালতের স্বীকৃতি দিয়েছেন। এতকাল চাচা ডাইতেছে বাপ, আর এখন সে চাচা এখন সম্পদের রাস্তার জন্য এখন চাচা বলে স্বামী হয়ে যাচ্ছে। আমার বিয়ে হয়ে আমি কোনোদিন দেখিনি যে ফরিদার সাথে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার। তারা সারা জীবন দেখেছে চাচা বিলে, আমরা তাকে ডাকিছি, ওর মা আগের আমরা বউ বউ করে ডাকিছি, আমরা দায় মতন বসবাস করেছি। আমার জামাই 18-19 দিন জেল খাইতে আসলো, তারপরে আবার আমরা আবার উগার ধরাইছি, আবার জেল খাইতে এসেছে, খাইতে এসে এরকম আছে বাবা। এখন মিথ্যে কথা কই, এখন এরকম এইসব হচ্ছে। এখন মাইদুলের একটাই চাওয়া, অন্য ভাইদের মতো বাবা তাকে কাছে টেনে নেক। জায়গা জমি ওই ভাইদেরও যা দিয়েছে, জায়গা জমি সমানে, আমারও সমানে চাই, রাস্তাটা আমার দেওয়া লাগবে, বাপের স্বীকৃতি দেওয়া লাগবে, খোঁজ খবরও নেওয়া লাগবে। ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছালে মোহাম্মদ আলীর মেয়ের জামাই হাবিবুর ও তার ছেলে তুহিন রাগান্বিত প্রক্রিয়া দেখান এবং ভিডিও ধারণে বাধা দেন। গ্রামের লোক দেখো, সন্ধ্যায় আমরা আসবো না। অনুমতি দিয়েছে মিডিয়া, তো আপনি অনুমতি করলেন, সরকার দেখা যায় না। ৩২ বছর ধরে ঘরে বাইরে লড়াই করে চলা দিশেহারা মা ও ছেলে এখন প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।